আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছে? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। সাথে জুমা মোবারকের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে ছুটির দিন, আজকে আমাদের বগুড়া থেকে সাবস্ক্রাইবার আসবে আমাদের সাথে দেখা করতে। আর আজকে তো শুক্রবার, যাক ভালোই হবে, সময় দিতে পারবো, বাসায় থাকবো ইনশাআল্লাহ। আম্মু সকাল থেকে রান্নাঘরে রান্নাবান্না করতেছে, তো চলুন রান্নাঘরে যাওয়া যায়। অবশেষে রংপুরে বৃষ্টি আসলো, এই সিজনে প্রথম বৃষ্টি। এর আগে হালকা ছিল, বাট আজকে অনেক জোরে বৃষ্টি হচ্ছে এবং বিজলি চমকাচ্ছে। কত জোরে মেঘ ডাকছে আর বিজলি চমকাচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একদম শান্তির বৃষ্টি, পুরো রংপুর শান্ত করে দিয়ে যাচ্ছে। আজকে সারাদিনই ওয়েদার ড্যাম ছিল, রংপুরে মেঘলা ওয়েদার ছিল। বৃষ্টি আসি বলে আর আসতো না, আজকে ধরা দিয়েছে বৃষ্টি। বাবা রান্না করবো। দারচিনি, ছোট এলাচ, চিনি, মুরগি কালকে মাখায় রাখছিলাম, এখন এই যে রান্না করবো। দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা। আর একটু কষায় তারপরে আমরা পানি দিব। আমাদের কষানো হয়ে গেছে, এখন একটু মাখা মাখা ঝোল করি, তার জন্য পানি দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, একটু মাখা মাখা খিচুড়ি বা পরোটা দিয়ে সুন্দর হবে। এটা গরুর গোশ রান্না করবো। আদা বাটা, রসুন বাটা, লবণ, তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, ভাজা জিরা গুঁড়া। পেঁয়াজ, কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। এখন 5-6টা শীষ হলে হয়ে যাবে। এটা হলো রোস্ট করব। আর এদিকে মাছ রান্না হয়েছে, ট্যাংরা মাছ। রসুন বাটা, আদা বাটা, মরিচ দিচ্ছি, তো হালকা মরিচ দিব, শুকনো মরিচ, শুকনো মরিচ 1 চামচ, দারচিনি, তেজপাতা, গরম মশলা। আলু ভাজি হচ্ছে, পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। আমাদের গেস্টরা সব চলে এসছে, বগুড়া থেকে রওনা দিয়েছে। আজকে নাকি বগুড়ায় প্রচুর পরিমাণে বৃষ্টি, সকালে রওনা দিয়েছে, সারা রাস্তায় বৃষ্টি হয়েছে। আর রংপুরে আজকে বৃষ্টি হয় না ওরকম, সকালে হালকা মেঘলা ছিল, অল্প একটু বৃষ্টি হয়েছে।
হ্যালো, আমরা নাস্তা রেডি করতেছি। একটু তো সুন্দর হয়েছে। পুডিংটা না ডিপে রাখছিলাম তো। ও নরম হয়েছে একটু, অনেক টেস্ট হবে। টেস্টটা আছে। টেস্ট করছিস তুই? পুডিংটা না আমি ফ্রিজে রাখছিলাম। আরে সমস্যা নেই। কেমন লাগে আমার ছাদ বাগান? ভালো। এই ফুলটা কেমন লাগে দেখো তো? ভালোই না? এটাকে বলে অ্যারোমেটিক জি, বুঝছো? এইটা কি বলো তো? এই যে এটা কি ধরছে বলো তো? লেবু। লেবু না, পেয়ারা। এটা পেয়ারা। আচ্ছা এটা কি বলো তো? লিচু। লিচু, গুড গ্রেট, তো পাইছো। এটা কি বলো তো? এটা আমের মুকুল। এটাকে বলে আমের মুকুল, বুঝছো? এটা কি বলো তো? মরিচ। দেখে বোঝা যায়, গুড। মরিচ এগুলো। ওকে পরিচয় করা দিচ্ছি, আসো। এগুলো সব ডালিম গাছ, বুঝছো? রান্না বান্না শেষ সব? আরে শেষ পোলাওটা এই যে। বৃষ্টি আসবে না ভাই, রোদও আছে হালকা, ওয়েদার খারাপও। কি করছো দেখো না? হ্যাঁ, কি করছো? পোলাও, সালাদ। কারেন্ট নাই নাকি? আছে, এই যে লাইটটা নষ্ট হয়ে গেছে রান্নাঘরে। পটল ভাজি, ডাল। ওটা কি মাছ? এটা কি মাছ? এটা হলো ট্যাংরা মাছ। ওই যে ও আলু ভাজি। এটা অনেক পছন্দ আমার, এই আলু ভাজি। ব্রয়লার মুরগি ভুনা। ব্রয়লার মুরগি ভুনা। কালারটা দারুণ আসছে। আমাদের ওই মশলাগুলো শেষ হয়ে গেছে না? হ্যাঁ, এটা হলো গরুর গোশত। কালার কিন্তু এমন ঝাল নাই। ঝাল নাই, ওই যে মরিচটাই ঝাল। মরিচটার কালারের জন্য এরকম আছে। কালার দেখতে আমি ভয় পাইছি। বগুড়া তাহলে বৃষ্টি হয়েছে না সকাল থেকে আজকে? হ্যাঁ, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। বাবুদের স্কুল তো বন্ধ না? এখন আছে না, না আজকে তো সরকারি ছুটি না? আজকে বল। আর এই বাবুটা খাবে না, ওর পেট ভর্তি। মানে দেশের বাসা কি বগুড়াতে? বগুড়া কোথায় আপনার বাসা? আমার বাড়ি আজিজুল হক কলেজ পুরাতন ভবন। ও, বাবুদের জন্য গিফট কেনার সময় পাইনি, পরে কারুপনো থেকে নিয়ে আসা হয়েছে। এই তো ফাইন, সুন্দর হয়েছে। এইটা পড়ো তো। তুমি এদিকে আসো। বাপুতে বসে। আরে বাপ মারবে আমাকে। সুন্দর লাগতেছে না টি-শার্টগুলো? এটা হলো সাইফারের ছোট ভাই। হ্যাঁ, সাইফারের মতো মিল আছে অনেক। ও এই তো, এরও সুন্দর হয়েছে, মানাইছে দুই ভাই। সুন্দর সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। কি মামা, আফিয়া খাইছো? হ্যাঁ, যে সুন্দর স্বাদ হয়েছে, আমি কখনো এরকম করে খাই। এই তুমি একবার খাও আমাদের সাথে, তুমি তো ওইভাবে খেলা না। খাও। খাইছে তো? না খাই না। খাই নাই ও। খাইছে। মাত্র 4বার খাইছে। হ্যাঁ, 4বার খাইছে। 4বার খাইছো? বাচ্চাদের সাথে লুকাচুরি খেলতেছে সবাই। আফিয়া, পিচিগুলো, তপু, ওরা এখানে লুকাইছে এই যে ফাঁকে, আর একজন ওই ফাঁকে। আর আফিয়া খুঁজতেছে, পাইস না? এই ওর ভাইকে এমন জায়গায় সেট আপ করে দিয়ে আসে, ওখান দিয়ে আর বের হবে না। খুঁজে পাবে না। ওই যদি না বের হয় তাহলে তো খুঁজে পাবে না, এখন যদি বের হয় তাহলে তো খুঁজে পাবে। আর আমরা লুকাচ্ছিলাম ইয়া জানালার ধারে, তো এই ধরা খাবে, এই যে ধরা খাইছে, ধরা খাইছে, টুকি কইছে আয়ান বের হয়ে না। এখন চলে যাচ্ছে। টাটা দাও। টাটা। টাটা টাটা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা টাটা। এই তো সবাই চলে গেল, ভালোই লাগলো। একটা সময় ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করলাম। বাচ্চা দুটো এসে অনেক খেলাধুলা করছে। মনে হলো সাইফানরা আসো, সাইফানরা চলে গেল। ওরকম মনে হয় আমরা সাইফানরা, বাচ্চারা দেখতে সাইফানের সাথে মিল আছে। সাইফান থেকে আমরা এইভাবে, ওরা বাসায় যে বের হওয়ার সুযোগ পায় না, এখানে একটু তোদের মতো একটু পাইছে, তো খেলাধুলা করছে। তো আমাদের সব ভালোবাসার মানুষজন বগুড়া থেকে প্রচুর গিফটস নিয়ে আসছে সবার জন্য। পাঞ্জাবি, 3 পিস। আমি এশিয়ান দই পছন্দ করি, আকবরিয়ার দই পছন্দ করি। দুই জায়গায় গিয়ে 2 জায়গার দই নিয়ে আসছে, এবং মহেস্থানগড়ের বিখ্যাত খুরমা নিয়ে আসছে। এই সবগুলো দেখেন গিফট নিয়ে আসছে। এশিয়ানের সুইটস খুবই স্বাদের। তারপর এশিয়ানের দই নিয়ে আসছে, আকবরিয়ারও দই নিয়ে আসছে, বগুড়ার বিখ্যাত কটকটি মহেস্থানগড়ের। তারপর সবার জন্য পাঞ্জাবি নিয়ে আসছে, সব ইন্ডিয়ান পাঞ্জাবি,
খুবই সুন্দর কাপড়। 3 পিস নিয়ে আসছে সবার জন্য। দেখছো কত গিফট নিয়ে আসছে। হ্যাঁ অনেক আনছে। মানে এটা গিফটের কি দরকার হয়? সেইটাই তো দরকার হয় না, আসলেই মানে আমরা তো আসলেই খুশি হয়ে যাই, তাই না? তো ভাইকে ধন্যবাদ, এত মানে সবার জন্য নাম ধরে ধরে গিফট দেয়া। আসলে গিফটের দরকার হয় না, আপনি আসছিলেন, এটাই বিশাল ব্যাপার আমাদের জন্য। এত দূর থেকে এত ভালোবাসা দিচ্ছেন, এটাই তো আমাদের কাছে আসলে বিশাল ব্যাপার। মামার জন্য পাঞ্জাবি দিছে। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কাজ পাঞ্জাবিগুলো। দেখো তো না এটা আমার কৌশিক মামা টুকুরটা অনেক সুন্দর এটা পিটানো কাজ। তোপুরটাও সুন্দর। আবার আমার মামার জন্যও দিছে পাঞ্জাবি। গিফটগুলো খুবই সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে গিফটগুলো। প্রতিটা 3 পিস পাঞ্জাবি সবই সুন্দর। সবই সুন্দর, হ্যাঁ। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।